পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ফের সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫৫ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উত্তর মেলেনি বহু প্রশ্নের। কিভাবে সীমান্তে অনুপ্রবেশ হলো, এজেন্সির ব্যর্থতা নিয়েও ফের সরব হয়েছেন অভিষেক। হামলাকারী জঙ্গিরা কোথায়, যাদের হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তারা কোথায়, প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর কবে পুনরুদ্ধার, এই সব প্রশ্ন তুলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, পেহেলগাঁও নিয়ে আবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি লিখলেন তিনি? একেবারে দেখো, পেহেলগাঁওয়ের ঘটনার ৫৫ দিনের মাথায় কেন্দ্রের উদ্দেশ্যে ৫ প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো বিষয় নিয়ে বলছেন যে জঙ্গিরা ঢুকেছিল তারা কি করে ঢুকলো, সেখানে ইন্টেলিজেন্স কোথায় ছিল, ইন্টেলিজেন্স কি কাজ করছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্ন তিনি করছেন যে এক্ষেত্রে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি ইন্টেলিজেন্সের ফেলিওর, জঙ্গিরা যখন ঢুকলো সেটা ইন্টেলিজেন্স কেন জানতে পারলো না, এবং ইন্টেলিজেন্স যদি ফেলিওরের বিষয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারপরেও কেন সেক্ষেত্রে ইন্টেলিজেন্সের যিনি চিফ তাকে সেক্ষেত্রে এক্সটেনশন দেওয়া হলো, সেই প্রশ্ন তিনি তুলছেন। এবং তারপরে তিনি যে প্রশ্ন তুলছেন যে এক্ষেত্রে যারা টেররিস্ট রয়েছে সেই টেররিস্টরা যেভাবে তারা ঢুকলো এবং সেক্ষেত্রে ঢোকার পরে তাদের কি পরিণতি হলো, তারা বেঁচে আছে না তারা নিহত হয়েছে না কি হয়েছে, সেই বিষয়ে কেন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কেন কিছু জানাতে পারছে না। তার চতুর্থত তিনি যে প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে যে এক্ষেত্রে পাক, তিনি আগেও যেটা বলেছিলেন যে পিওকে কিন্তু এক্ষেত্রে দখল করে নেওয়া উচিত, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে ট্রাম্পের যে ক্লেম, সেই ক্লেমের ক্ষেত্রে কেন ভারত কেন সেই বিষয় নিয়ে কোনো স্পষ্ট কোনো কথা বলছে না। এবং সে অন্য আরো একটি তার যে ৫ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে ৩৩টা দেশে তিনি শ্রেয়সী ধন্যবাদ। একাধিক প্রশ্ন এভাবেই পেহেলগাঁও নিয়ে তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।